নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুত সময়ে সমাধানের আশ্বাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা। আজকের সংবাদে কিন্তু এগুলো থাকছে। তো চলুন মূল আলোচনায়। 50% মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। দুপুরে 15 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান। তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকা তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন, আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখছি। সেগুলোর মধ্যে অগ্রগতিকার বা দাবিগুলো কিন্তু দ্রুত সময়ে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। জানতে চাইলে প্রধান উপদেষ্টার এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেন, 11তম থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিল। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছি। প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে কিন্তু সমাধান হবে। এখানে যেটা হচ্ছে সেটা হলো যে গত 7ই ফেব্রুয়ারি কিন্তু ব্যাপক আন্দোলনের করেছিলেন দাবি আদায়ের ঐক্য পরিষদ, অর্থাৎ মহার্ঘ ভাতা বা পে স্কেল ঘোষণার দাবিতে। সেখানে কিন্তু 7 দফা দাবি নিয়ে তারা এসেছিলেন এবং অবশেষে 15 সদস্য একটা প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে যান এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় কিন্তু একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের আশ্বাস দেন, আপনাদের যে দাবি আছে সেটা দ্রুততম সময়ে মিটিয়ে দেওয়া হবে, অর্থাৎ সেটা সমাধান দেওয়া হবে। এখানে প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতার মধ্যে সাব্বির আহমেদ বলেছেন যে আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে, সেগুলো আমি দেখেছি, যেগুলোর মধ্যে অগ্রাধিকার বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে কিন্তু সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। অর্থাৎ এখানে যে মহার্ঘ ভাতার বিষয় আছে সেই বিষয়গুলো সমাধান তিনি প্রত্যাশা করেছেন এবং 11 থেকে 20তম গ্রেডের যে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে তারা গিয়েছিলেন এবং তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ওনাদের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত সময়ের মধ্যে কিন্তু সমাধানের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন বলে সাব্বির আহমেদ তিনি জানিয়েছেন। এবং অন্য একটি সংবাদ সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত দেশের অর্থনীতি রেমিটেন্সের ভূমিকা বিষয়ক মত বিনিময় সবাই তিনি কথা বলেছেন। উপদেষ্টা বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সব শর্ত মানা হয় না, এজন্য অনেক সময় বলা হয় IMF এর শর্ত ফেল করেছে বাংলাদেশ। এখনও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে সরকারের আয় ব্যয় ব্যালেন্স করতে হয় এবং শিক্ষকদের অনেক দাবি রয়েছে জানি তিনি বলেছেন, আমরা দেখেছি আগামী বাজেটে তাদের জন্য কি করা যায় চেষ্টা করে যাচ্ছি। সৌদি আরব বিভিন্ন দেশের জায়গায় অবৈধ কর্মী রয়েছে, তাদের ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে বা জানিয়ে উপদেষ্টা বলেছেন রেমিটেন্সের সরাসরি না পাঠিয়ে হুন্ডিতে পাঠানো হলে সরকারি রিজার্ভে টাকাটা যুক্ত হয় না। এটি হচ্ছে নেতিবাচক দিক। আমাদের দেশের যারা প্রবাসী কর্মী তাদের অধিকাংশ কিন্তু অদক্ষ, কিন্তু ভারত শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা দক্ষ, তার লেখাপড়া করা যায়, এখন থেকে দক্ষ কর্মী পাঠানোর উপর জোর দিতে হবে, এমনটা কিন্তু তিনি জানিয়েছেন। অতএব আপনারা বুঝতে পারছেন যে এই মহার্ঘ ভাতার বিষয়ে কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি বলে উপদেষ্টা জানিয়েছেন। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টার যে এপিএস আছে সাব্বির আহমেদ তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে দ্রুততম সময়ের মধ্যে কিন্তু এই মহার্ঘ ভাতা পে স্কেলের বিষয়ে সমাধানে পৌঁছবেন বলে তারা আশা প্রকাশ করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।